যারা মোহাম্মদ কাসিমকে গালি দিচ্ছেন তারা কিন্তু তার স্বপ্নগুলো পড়েননি, তার স্বপ্নগুলো না পড়েই গালি দিচ্ছেন। বিশ্বাস করুন, আপনারা যদি তার স্বপ্নগুলো পড়তেন, যাচাই বাছাই করতেন, তাহলে তাকে অবিশ্বাস করতে পারতেন না। মোহাম্মদ কাসিমের শত শত স্বপ্নের মধ্যে একটা স্বপ্নও নেই যা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি প্রকাশ করে। তাহলে কোন সূত্রে তার স্বপ্নগুলো না পড়েই সেগুলোকে আপনাদের ভণ্ডামি মনে হচ্ছে? ইসলামের স্বপ্নের গুরুত্ব কি আপনারা ভুলে গেছেন? যেখানে নবী ইউসুফ আলাইহিসসালাম একজন নবী হয়েও অমুসলিম রাজার স্বপ্ন বিশ্বাস করে প্রস্তুতি গ্রহণ করেছিলেন, সেখানে আপনারা এতটাই অহংকারী হয়ে গেছেন যে একজন মুসলমান ভাইয়ের স্বপ্ন পড়তেও আপনাদের দ্বিধাবোধ কাজ করে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে মুমিনদের স্বপ্ন খুব কমই অসত্য হবে। এটা এ কারণেই হবে যে কারণ এই সময়টা নবুয়ত থেকে অনেক দূরে হবে। এখন তো আর জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসবে না, তাই না? তার স্বপ্নগুলো পড়ুন, আশা করি ঈমান আরও শক্ত হবে ইনশাআল্লাহ।